নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের বিভিন্ন টাটকা সবজি দিয়ে বানানো পরোটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তবে টাটকা সবজি ছাড়াও আলুর পরোটাও কিন্তু অনেকের ভীষণ পছন্দের। তার মধ্যে যদি পরোটাটা হয় একদম চিজে ভরা, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম চিজে ভরা আলুর পরোটার রেসিপি। খেতে ভীষণ সুন্দর আর বানানোটাও ঠিক ততটাই সহজ। দেখো এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর মধ্যে কয়েকটা মশলা মিশিয়ে নেব। প্রথমে আলুর পরোটার পুরের জন্য দিলাম আমি স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ মতন দিয়েছি আমি জোয়ান, দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি চিজটা গ্রেট করে করে দিচ্ছি। এই আলুগুলোর জন্য আমি 1.5 খানা এই আমুলের চিজ নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো বা চিজের টুকরো করে করেও মিশিয়ে মাখতে পারো আলুটা। এবার আলুটাকে আমি হাতের সাহায্যেই খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোনো ডেলা না থাকে, আলু কোনো জায়গায় শক্ত না থাকে। তা না হলে পরোটাটা বেলার সময় পুরটা বেরিয়ে আসবে বা পরোটাটা ছিঁড়ে যেতে পারে। তাই জন্য যতদূর সম্ভব একদম মসৃণ করে আলুটাকে আমি মেখে নিচ্ছি। চাইলে তোমরা আলুটাকেও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, সেক্ষেত্রে কোনো ধরনের ডালা ডালা ভাব থাকে না। তো যাই হোক, হাত দিয়েই খুব সুন্দর করে আলুটা মেখে নিয়েছি। তো চলো এবার আমি পরোটাটা বেলে নেব। পরোটার ডো বানানোটা তোমাদের আর দেখাইনি আমি। পরোটার ডো যেমনভাবে লুচির জন্য ময়দা মাখি ঠিক সেমনিভাবে মাখিয়েছি। শুধুমাত্র এই ডোটা বানিয়েছি আমি আটা আর ময়দা একসাথে মিশিয়ে। হাফটা আটা আর হাফটা ময়দা মিশিয়ে আমি পরোটার জন্য ময়দাটা মেখে নিয়েছিলাম। তো যাই হোক, ময়দাটা মেখে প্রায় আধ ঘন্টা মতন রাখা ছিল। এবার ময়দা থেকে এক একটা বড় বড় লেচি কেটে তার মধ্যে আমি আলুর পুরটা ভরে নিচ্ছি। দেখো যেভাবে দেখালাম ঠিক এইভাবে। আর রুটির থেকেও লেচিগুলো একটু বড় পরিমাণে হবে, যেহেতু ভিতরে আলুর পুর থাকবে। আর এমনিতেই আলুর পরোটা বা যে কোনো সবজির পরোটা নর্মাল পরোটার থেকে বা রুটির থেকে একটু মোটাই হয়ে থাকে, যেহেতু ভেতরে পুরটা ভরা থাকে। তাই জন্য লেচিগুলোর মধ্যে পুর ভরে কিছুটা ময়দা থালায় রেখেছি, তার উপরেই আমি লেচিগুলোকে রাখছি, তা না হলে তলায় লেগে যেতে পারে। এবার দেখো একটা বেলনি নিয়ে কিছুটা ময়দা মিশিয়ে নিয়ে ওই ডোটায় খুব ভালো করে আমি বেলে নিচ্ছি। হালকা হাতেই বেলবো, তা না হলে ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে। আর হাত দিয়ে যতটা পারা যায় স্প্রেড করে নিলে আরও বেশি ভালো হয়। তো দেখো বেশ অনেকটা বড় হয়েছে, একদম রুটির মতনই প্রায়। খুব ভালো করে বেলে নিচ্ছি। আর বেলছি আমি ময়দা দিয়েই, বললাম তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো। তো দেখো খুব ভালো করে আমার পরোটাটা প্রায় বেলা হয়ে গেছে। থিকনেসটা দেখো, খুব বেশি মোটা না আবার রুটির মতন পাতলাও না। অপরদিকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে তারপর একটা পরোটা দিয়ে দিচ্ছি। আর পরোটাটাকে প্রথমেই তেল না দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর আমি তেল দেব। দেখো 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর করে সেঁকা হয়ে গেছে। এবার আমি চারদিক দিয়ে অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা চাইলে বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারো। দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা খুব সুন্দরভাবে চারদিক ফুলে উঠেছে। এতটা সুন্দর মাখা আর বেলা হয়েছে যে একদম সুন্দরভাবে ফুলে উঠছে, একদম খুব বেশি তেল ছাড়াও। দেখো উল্টে আর একবার তেল দিয়ে দিচ্ছি, 2 পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইভাবে পরোটাটা ভাজলে অনেকটা কমও তেল লাগে আর পরোটাটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, খুব সুন্দর করে উল্টে পাল্টে 2 পিস ভাজা হয়ে গেলে এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। একইভাবে আরও একটা পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে পরোটাটা ভেজে তোমরাও দেখতে পারো একদম সুন্দরভাবে পরোটা ফুলে উঠবে। যদি পরোটা মাখাটা, ময়দা মাখাটা সুন্দরভাবে হয় আর যদি বেলার সময় কোনো রকম পুর না বেরিয়ে যায়, তাহলে এত সুন্দরভাবেই পরোটাগুলো ফুলে ফুলে উঠবে। তবে পরোটাগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগে যাচ্ছে এক একটা পরোটা ভেজে উঠতে। তবে যাই হোক, প্রত্যেকটা পরোটাই কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো বন্ধুরা আর একবার তোমাদের বলে রাখি, পরোটার যে ডোটা বানিয়েছি পরোটা বানানোর জন্য, তার জন্য নিয়েছিলাম সমপরিমাণে আটা আর ময়দা, সামান্য নুন আর অল্প চিনি, আর অল্প পরিমাণে দিয়েছি সাদা তেল। আর মেখে প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম। মেখেছি নর্মাল টেম্পারেচারের জল দিয়েই।
তাতেই এত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, আমি নিজে বানিয়ে দেখেছি অসম্ভব সুন্দর হয়েছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে একইভাবে ট্রাই করে দেখতে পারো, কোনো রকম ঝামেলা নেই, কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর দেখো এত সুন্দরভাবে ফুলেছে, আর ভেতরে দেখো চিজটাও সুন্দর মেল্ট হয়ে গেছে। তোমরা আরও বেশি চিজ খেতে চাইলে চিজের টুকরো টুকরো করেও দিতে পারো, অসম্ভব সুন্দর লাগে। আর সার্ভ করেছি আমি কাঁচা লঙ্কা আর আচার দিয়ে, তোমরা চাইলে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিও নিতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।